নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া ডাব্লিউবিপিএসসি চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি 4 নাম্বার প্র্যাকটিস সেট এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। দুটির জন্যই খুবই উপকারী এই প্র্যাকটিস সেটটি। 20টি কোশ্চেন নিয়ে এসেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করি কোশ্চেনগুলি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং কোশ্চেন এখান থেকে আসবে এটুকু বিশ্বাস করে করতে থাকো, অবশ্যই কমন পাবে। তো চলো শুরু করে দিই সময় নষ্ট না করে। প্রথম যে কোশ্চেন আছে, রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন কে? অপশান এ রবার্ট হুক, অপশান বি কার্ল ল্যান্ডস্টেইনার, অপশান সি উইলিয়াম হার্ভে, অপশান ডি আলেকজান্ডার ফ্লেমিং। তো চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে যে আছে আলেকজান্ডার ফ্লেমিং, তিনি কিন্তু কী আবিষ্কার করেছিলেন? এখানে আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু আবিষ্কার করেছিলেন পেনিসিলিন। এবং এটি কোথা থেকে আবিষ্কার করেছিলেন? এবং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কিন্তু পেনিসিলিয়াম নোটেটাম এই নামক একটি ছত্রাক থেকে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ উইলিয়াম হার্ভে। তিনি কিন্তু রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন, রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেছিলেন। এবং কার্ল ল্যান্ডস্টেইনার যিনি আছেন তিনি কিন্তু রক্তের গ্রুপ করেছিলেন, মানে ধরো ও, এ বা এ বি, এই সমস্ত যে রক্তের গ্রুপ সেগুলি কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনার করেছিলেন। এবং রক্ত সংবহন তন্ত্র উইলিয়াম হার্ভে। এরপর আসি 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হলো এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটি কার লেখা? অপশান এ সুধা দেশমূর্তি, অপশান বি মাইকেল মধুসূদন দত্ত, অপশান সি এম ফরস্টার, অপশান ডি নীরজ চন্দ্র চৌধুরী। তো কোনটি সঠিক উত্তর হবে? এখানে দেখো যে অপশান এ যে আছে সুধা দেশমূর্তি, এই সুধা দেশমূর্তির লেখা একটি যদি বলে যে ইম্পর্ট্যান্ট বইয়ের নাম, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ। এটি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে দেখো অপশান সিতে যেটি আছে যে এম ফরস্টার, এর লেখা বই কোনটি? এর লেখা যদি বই হয় সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটি কিন্তু মনে রাখতে হবে, এ প্যাসেজ টু ইন্ডিয়া। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? যেটি হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড, সেটি হলো নীরজ চন্দ্র চৌধুরী, অর্থাৎ 2-এর ডি। এটি কীভাবে মনে রাখবে? মনে রাখবে এম ফরস্টার তিনি কিন্তু একজন বিদেশি লেখক, তাই তিনি কিন্তু লিখেছিলেন ইন্ডিয়া খেতে, এটি মনে রাখবে। এবং নীরজচন্দ্র চৌধুরী তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের, তিনি লিখেছিলেন ইংল্যান্ডে। এভাবে মনে রাখবে যে বাঙালি নাম থাকলে তার লেখা বইয়ের শেষে হবে ইংল্যান্ড, এবং যদি ব্রিটিশ বা মানে ফরেনারি কোনো নাম হয় সেক্ষেত্রে কিন্তু হবে ইন্ডিয়া। এটি কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় গুলিয়ে যাবে না বা কোনো ভুল হবে না। এরপর আসি 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হলো বিশ্ব যোগা দিবস কবে পালন করা হয়? এখানে যে অপশানগুলি দেখছো 20, 21, 22, 23, এটি কিন্তু মার্চ হবে না। এখানে অপশানগুলিতে সবগুলির সাথে কিন্তু জুন যোগ করে নেবে, মানে 20 জুন, 21 জুন, 22 জুন নাকি 23 জুন। এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ বিশ্ব যোগা দিবস পালন করা হয় 21 জুন। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 4 নাম্বার কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেয়েছে কোন শহর? অপশান এ শ্রীনগর, অপশান বি বিশাখাপত্তনম, অপশান সি ইন্দোর, অপশান ডি কলকাতা। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান সি, অর্থাৎ ইন্দোর পেয়েছে সবচেয়ে পরিষ্কার শহরের তকমা। এটি কিন্তু বিগত কয়েক বছর ধরেই ইন্দোর ধরে রাখতে পেরেছে। এবং সবচেয়ে পলিউটেড সিটি কোনটি? সেক্ষেত্রে কিন্তু হবে মানে দূষণের দিক থেকে, বাতাসের দূষণের দিক থেকে সেটি হলো দিল্লি। এরপর আসি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর হলো মুক্তো চাষ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? অপশান এ পার্ল কালচার, অপশান বি হর্টিকালচার, অপশান সি সেরিকালচার, অপশান ডি ওভিকালচার। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ পার্ল কালচার হলো মুক্তো চাষ। পার্ল মানে মুক্তো, এটা আমরা সকলেই জানি, তো সেখান থেকে এসেছে পার্ল কালচার মানেই মুক্তো চাষ। এরপর আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন হলো দিন ই ইলাহি এর প্রবর্তক কে ছিলেন? অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি হুমায়ুন, অপশান ডি ইলতুৎমিশ। কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো এখানেতে সঠিক উত্তর হবে চারটি অপশানের মধ্যে, সেটি হলো অপশান বি, অর্থাৎ আকবর। এবং এই যে দিন ই ইলাহি, এটি প্রথম যদি কোশ্চেন করে যে দিন ই ইলাহি প্রথম গ্রহণ করেছিলেন কে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে বীরবল, যিনি কিন্তু এই আকবরের রাজসভারই সদস্য ছিলেন। তো তিনিই কিন্তু এই প্রথম দিন ই ইলাহি এটি কিন্তু গ্রহণ করেছিলেন। এরপর আসি 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন হলো ইউএনডিপি
এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ ওয়াশিংটন, অপশান বি জেনেভা, অপশান সি নিউ ইয়র্ক, অপশান ডি প্যারিস। তো কোনটি সঠিক উত্তর হবে চারটির মধ্যে? তো এখানে ইউএনডিপির যে সদর দপ্তর সেটি কিন্তু অবস্থিত হচ্ছে অপশান সি, অর্থাৎ নিউ ইয়র্কে কিন্তু ইউএনডিপির সদর দপ্তর অবস্থিত। এরপর আসি 8 নম্বর কোশ্চেনেতে। 8 নম্বর কোশ্চেন হলো নীতি আয়োগ কবে চালু করা হয়? অপশান এ 2013, অপশান বি 2015, অপশান সি 2016, অপশান ডি 2014। তো কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি, অর্থাৎ 2015 সাল থেকে কিন্তু চালু হয়। এবং 2015 সালে কবে থেকে চালু হয় সেটি হলো কিন্তু 1 জানুয়ারি থেকে চালু হয়েছিল এই নীতি আয়োগ। এবং এটি কার পরিবর্তে বা কার রিপ্লেস করেছে এই নীতি আয়োগ? নীতি আয়োগ কিন্তু যে 5 ইয়ার প্ল্যান, যেটি কিন্তু 1951 সাল থেকে চালু হয়েছিল, সেটি কিন্তু সেটিকে রিপ্লেস করে নীতি আয়োগ চালু করে এই নরেন্দ্র মোদী সরকার। তো এটি হলো এখানে সঠিক উত্তর অপশান বি 2015। এরপর আসি 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি বা জাতীয় বৃক্ষ কি? অপশান এ আম, অপশান বি বট, অপশান সি ছাতিম, অপশান ডি অশ্বত্থ। কোনটি সঠিক উত্তর হবে এখানেতে? তো চারটি অপশানে উত্তর বলার আগে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি, সেক্ষেত্রে কিন্তু হবে মেছো বিড়াল। আর যদি বলে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি, তখন হবে সাদা বুক মাছরাঙা। আর জাতীয় ফুল হবে কিন্তু জুঁই ফুল। আর জাতীয় ফল কি? জাতীয় ফল কিন্তু হলো পশ্চিমবঙ্গ রাজ্যের কাঁঠাল। আর পশ্চিমবঙ্গের এখানে যে কোশ্চেন আছে পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি, সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের জাতীয় গাছ। এরপর আসি 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর হলো ভেম্বানাদ হ্রদ এটি কোথায় অবস্থিত? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি তামিলনাড়ু। তো কোনটি এখানে সঠিক উত্তর হবে? এখানে চারটি অপশানের সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ কেরালা। কেরালাতেই ভেম্বানাদ হ্রদটি অবস্থিত। এরপর আসি পরবর্তী কোশ্চেন 11তে। 11 নম্বর কোশ্চেন হলো বাংলার আকবর কাকে বলা হয়? অপশান এ হুসেন শাহ, অপশান বি ইলিয়াস শাহ, অপশান সি শশাঙ্ক, অপশান ডি প্রতাপাদিত্য। এখানে কিন্তু হুসেন শাহ এবং ইলিয়াস শাহ এই দুটি অপশানের মধ্যে একটা গুলিয়ে যাওয়ার বা কনফিউশনের অবস্থা আসতে পারে। এখানে কিন্তু তাহলে সঠিক উত্তর কোনটি হবে 11-র ক্ষেত্রে? 11-র জন্য সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ হুসেন শাহ। তিনি কিন্তু বাংলার আকবর নামে পরিচিত বা বলা হয়। এরপর আসি 12 নম্বর কোশ্চেনে। তার আগে বলে রাখি, এই সাকসেস মেনে WBPSC চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সকলকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে দিও কেমন লাগছে তোমাদের কোশ্চেন বা কীভাবে ইমপ্রুভ করা যায়। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং নিজেও সেটাকে ইমপ্রুভ করবো। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে এসে এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই সময় নষ্ট না করে, কারণ সময়ের অনেকটাই দাম, যেন আমরা সকলেই জানি। 12 নম্বর কোশ্চেন হলো অষ্টাঙ্গিক মার্গ এটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? অপশান এ খ্রিস্টান, অপশান বি জৈন, অপশান সি বুদ্ধ, অপশান ডি হিন্দু। তো কোন ধর্মের সাথে এই অষ্টাঙ্গিক মার্গ জড়িত? সেটি সঠিক উত্তর হলো বৌদ্ধ। বৌদ্ধ ধর্মের সাথে কিন্তু অষ্টাঙ্গিক মার্গ জড়িত। এই বৌদ্ধ ধর্মের প্রচলন কে করেছিলেন? গৌতম বুদ্ধ, এটা আমরা সকলেই জানি। এরপর আসি 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন হলো মেঘালয়ের রাজধানীর নাম কি? অপশান এ দিসপুর, অপশান বি শিলং, অপশান সি ইটানগর, অপশান ডি আইজল। তো কোনটি সঠিক উত্তর হবে? তো তোমাদেরকে বলে রাখি, ভারতের যে সমস্ত রাজ্যগুলি উত্তর পূর্বে রয়েছে, ধরো আসাম, মেঘালয়, মণিপুর, এই সমস্ত যে রাজ্যগুলো আছে, সিকিম, সেই সমস্ত রাজ্যের কিন্তু রাজধানী অবশ্যই মনে রাখতে হবে। কারণ উত্তর পূর্ব ভারতের রাজধানী থেকে বিশেষ করে 7 সিস্টার্স যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেই সমস্ত রাজ্যের রাজধানী কিন্তু প্রত্যেক পরীক্ষায় একটা করে অবশ্যই আসে। যদি না আসে, কোনো না কোনো পরীক্ষা তুমি কমন পাবেই। তো 7টি স্টেটের রাজধানী অবশ্যই মনে রাখবে। তো চলো এখানে সঠিক উত্তর বলে দিই। তো 13 নম্বরের সঠিক উত্তর হবে হলো অপশান বি, অর্থাৎ শিলং। মেঘালয়ের রাজধানীর নাম হলো শিলং। এরপর আসি 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হলো হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখতে পাওয়া যায়? অপশান এ 66, অপশান বি 76, অপশান সি 86, অপশান ডি 56। তো এই কোশ্চেনটি কিন্তু WB পরীক্ষাতে কিন্তু এসেছে।
ডাব্লিউবি বা কেপি কোনো একটা পরীক্ষাতে এসেছে এবং এই কোশ্চেনটি কিন্তু অনেকবার রিপিটেড কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হবে হলো 14 বি, অর্থাৎ 76 বছর পর পর কিন্তু এই হ্যালির ধূমকেতু দেখতে পাওয়া যায়। এরপর আসি 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর হলো ভারতের প্রধান বন্দরের সংখ্যা কটি? অপশান এ 13, অপশান বি 5 এবং অপশান সি 8, অপশান ডি 15টি। তো কটি ভারতের প্রধান বন্দরে আছে? অনেক বন্দর আছে, কিন্তু প্রধান যে বন্দর মানে ইন্টারন্যাশনাল বা বড় বড় যে বন্দর, সেটি প্রধান কতগুলি আছে এটি কিন্তু মনে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ 13টি প্রধান বন্দর ভারতবর্ষে কিন্তু রয়েছে, বাদবাকিগুলো কিন্তু মুখ্য বা গৌণ এভাবে আছে। এরপর আসি 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর হলো কোন হরমোনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ শুরু হয়? অপশান এ ইস্ট্রোজেন, অপশান বি প্রোজেস্টেরন, অপশান সি প্রোল্যাকটিন, অপশান ডি এফএসএইচ। কোনটি সঠিক উত্তর হবে? তো তোমাদেরকে বলে দিই, যখনই দেখবে দুগ্ধ দিয়ে কোনো কোশ্চেন এসেছে তখন কিন্তু যেখানে ল্যাকটিন বা ল্যাকটোজ এই টাইপের কোনো অপশান পাবে, ফার্স্ট অ্যাটেম্প কিন্তু ওটাই হবে, মানে অপশানের উত্তর কিন্তু সেটাই হয়। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অপশানের উত্তর মিলিয়ে নেবে, না মিলিয়ে কখনোই আন্দাজে করবে এটা কখনোই বলবো না, জানলে তবেই করবে। যদি কখনো মানে প্রবলেম আসে সেক্ষেত্রে কিন্তু যেখানে ল্যাকটোজ বা ল্যাকটিন বা এবার অপশান থাকবে, এখানে যেমন আছে 16C, এটাই কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ প্রোল্যাকটিন হরমোনের প্রভাবেই দুগ্ধক্ষরণ শুরু হয়। এরপর আসি 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর হলো মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়? অপশান এ টেরিডোফাইট, অপশান সি বি জেরোফাইট, অপশান সি হাইড্রোফাইট, অপশান ডি কোনোটিই নয়। কোনটি সঠিক উত্তর হবে? তো এখানে বলে রাখি যে টেরিডোফাইট, এই টেরিডোফাইট কিসের উদ্ভিদকে বলা হয়? ফুল ও বীজবিহীন যে উদ্ভিদ, যেটি অর্থাৎ স্পোরে জন্মগ্রহণ করে, সেটিকে কিন্তু বলা হয় টেরিডোফাইট উদ্ভিদ। আর এই হাইড্রোফাইট কাকে বলা হয়? যে সমস্ত উদ্ভিদ কিন্তু আংশিক বা সম্পূর্ণ জলে থাকে তাকে কিন্তু বলা হয় হাইড্রোফাইট উদ্ভিদ, মানে জলে জন্মানো উদ্ভিদ, সেটা আংশিক হোক বা সম্পূর্ণ। আর এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে জেরোফাইট, যে সমস্ত উদ্ভিদ কিন্তু মরুভূমিতে জন্মায়। এরপর আসি 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন হলো ইমেল প্রিন্ট করার যে কমান্ড আছে সেটি কোনটি? অপশান এ ফাইল প্রিন্ট, অপশান বি এডিট প্রিন্ট, অপশান সি ইমেল প্রিন্ট, অপশান ডি মেসেজ প্রিন্ট। কোনটি সঠিক উত্তর হবে? যেটি এখানে হচ্ছে ইমেল প্রিন্ট করার জন্য বা যে কমান্ডটি দরকার, এখানে কোন কমান্ড ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ফাইল থেকেই ইমেল কিন্তু প্রিন্ট করার যে কমান্ড সেটি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আসি 19 নম্বর কোশ্চেনেতে। 19 নম্বর কোশ্চেন হলো বিক্রমশিলা বিহার যে কে স্থাপন করেন? অপশান এ দেবপাল, অপশান বি ধর্মপাল, অপশান সি রামপাল, অপশান ডি শশাঙ্ক। তো কে বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন? অপশান এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ধর্মপাল কিন্তু বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন। এরপর আসি 20 নম্বর কোশ্চেনে। 20 নম্বর কোশ্চেন হলো কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেন? অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি রামমোহন রায়, অপশান সি কেশবচন্দ্র সেন এবং অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি সঠিক উত্তর হবে? সেখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে হলো অপশান এ, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা করেন। এইটি হলো সঠিক উত্তর। তো সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই 20টি কোশ্চেনে শেষ করলাম, পরবর্তী আরও 20টি কোশ্চেন নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি দেখো প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টটি সেভ করে নাও। পরবর্তী যদি কোনো ভিডিও আসে সেগুলো তোমরা আপডেট এখানেই পেয়ে যাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি চ্যানেলটি অবশ্যই ভালো লেগে থাকে। এবং এটুকু বিশ্বাস করো যে এখানে 20টি যে কোশ্চেন আছে এখান থেকে অবশ্যই কমন পাবে। হ্যাঁ, 20টা কখনোই কমন দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছু কোশ্চেন অবশ্যই এখান থেকে তুমি পাবে, এটুকু 100% শিওর থাকো এবং বিশ্বাস করে পড়তে থাকো। এই 20টা কোশ্চেনে ভরসায় থাকতে হবে এমন নয়, তুমি আরও বই পড়ো। এগুলো জাস্ট তোমার এক্সট্রা কোশ্চেন, যেগুলো তুমি আসতে পারে, এই সম্ভাব্য কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেবো। থ্যাংক ইউ। এখানে ভিডিওটি শেষ করলাম। সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।